ঠিক আছে নি ভাই? মেন কথা হচ্ছে টাকা। টাকা। লাস্ট পর্যায়ে যাই ভাই টাকা। 5,000 টাকা দেন, দিল্লি মনে করেন যে এটাই। ওখানে যাই স্যার চা পানি খাতে একটু 5,000 টাকা দেন, দিল্লি মনে করেন যে আপনারা ছাড়িয়ে দিতে হবে। জানে এটাই, বিদেশ থেকে এটাই, জানে এটাই। বিদেশ থেকে আইছে, কিছু টাকা পয়সা তো টাকা তো অবশ্যই কাছে আছে। হ্যাঁ, তো ভাই কিছু টাকা দেন স্যারের জন্য, মনে করেন যে চার জন্য চা নাস্তা মুখের মাইরে। আব্দুল আসসালাম ভাই কি অবস্থা? যে বাংলাদেশ থেকে তো তুর্কি সাইপ্রাসে আবার ফিরে আসলেন, 1 মাস আগে গেছিলেন, আবার ফিরে আসলেন, তা কি দেখি নাই বলেন? বাংলাদেশের অবস্থাটা কি, পরিবেশটা কি দেখেন? ওভারঅল 50-50 50-50 যাওয়ার কাহিনী একটু বলেন যে আপনি যখন প্রথম গেলেন কি অবস্থা বাংলাদেশ ইমিগ্রেশনের কথা আগে বলেন দিন, এইটা আমার শুনতে ইচ্ছা হচ্ছে। বাংলাদেশ ভাই ইমিগ্রেশন ইমিগ্রেশনে কি বলবো, ইমিগ্রেশনে গেলে মনে করেন যে আপনার ফ্লাইট হচ্ছে কি 10 ঘন্টা, ইমিগ্রেশনে আরো 4-5 ঘন্টা লাগবে, কারণ ওরা পাসপোর্ট নিয়ে ওই রকম। আপনার বাবার নাম কি? হ্যাঁ। আপনার বাবার নামও অমুক তমুক। না, অমুক তমুক না, অমুক তমুক হওয়া নিজে চশমা নিয়ে তারপর বাবা না আপনার যাই হোক ওটা বানান করতে 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 তারপর ও আপনার এটা শেষ করতে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে যাওয়ার মোটামুটি সময় আপনি যে জার্নি করে যাইবেন, জার্নিটা খাবার হয়ে যাবে এখানে। মানে মোটামুটি আপনি বাংলাদেশের ইমিগ্রেশনে একবার পৌঁছলে 14টা পাই যাবেন, মোটামুটি প্রবাসীর কি 14। কি শুধু হ্যাঁ, ওইটা এটা পাই ওইখানে যাবেন। 100 এখন তারপরে তো বাংলাদেশ সময় টময় কাটালেন, তারপরে আসার সময় কি দেখি হলো তাই বলেন আমাদের, ঘটনাটা একটু খুলি বলেন। আসার সময় কোনো সমস্যা হয়েছে কিনা ইমিগ্রেশনে? কি সমস্যা হয় নাই ভাই এটা বলে। কি সমস্যা হইলো এটা বলেন। কায়দা করে বসেন ভাই, গোড়া থেকে শুরু করেন, কি দেখি ছবি করেন, মানে যখন ঢুকলেন ঢোকার থেকে শুরু করেন মোটামুটি। ভাই ঢুকলাম, ঢুকলে? ঢোকার পরে আমি পাসপোর্ট দিলাম। আচ্ছা, পাসপোর্ট দেখার পরে বলছে কোন জায়গা থেকে আসছো, আমি বলছি সাইপ্রাস। সাইপ্রাস সাইপ্রাস কি? মনে হচ্ছে আসমান থেকে পড়েছে। হ্যাঁ, তারপর বললো পৃথিবীর বাইরে কাগজ আছে সাইপ্রাস। নাকি? ভিসা আছে নাকি? আমি অবশ্যই ফোনে দেখাইতাম না, পেপার দেখাইতাম। পেপার দেখাইছি, কয় ওটা তো হাতের ভিসা। ফোনে তো ওরা পড়তে কি? পারে না। হাতের ভিসা? হাতের ভিসা? হাতের ভিসা। হাতের ভিসা? হাতের ভিসা কি? ওই জায়গায় যাও। গেলাম ওইখানে, ওইখানে যাওয়ার পরে বলে ঠিক আছে তুমি যাও। আবার গেলাম আরেকটার কাছে, বললাম হয়তো একটু গাদা, আরেকটার কাছে যাই। গেলাম ওর গাদা কাছে, না ভোদাই, মনে করেন ইমিগ্রেশন পুলিশ সব ভোদাই। ওর কাছে গেলাম। ও অশিক্ষিতের বাল সব। ও দিকে বলে এইখানে যাও, এখানে গিয়া বিষয়টা পরীক্ষা জো করে নিয়ে আসুন। তারপর আবার আসলাম, বললাম কি রে, ও আবার ওইখানে পাঠাইছে। করে বললো ঠিক আছে তুমি যাও। গেলাম আরেকটার কাছে। এই মানে মানে আপনার কাউন্টার পাল্টাচ্ছে শুধু দেখো। ও মনে করেন যে আমি আর বিদেশে যাওয়া লাগতো না, ওইখানেই ওই যাবো। যার পর ওরে দিছি, ও দেওয়ার পর বলে কি বিষয় ওইটা, বললাম ওয়ার্ক পারমিট। কবে গেছো, কিলা গেছো, বললাম ভাই ওইটা লেখা নাই। তো ওইটাতে আমার ইন্ডিয়ার ভিসা আছে, ওইটা হায়দ্রাবাদ কিসের জন্য, আমি বললাম হায়দ্রাবাদ আমি ঘুরাইতে গেছি, সমস্যা নেই। মানে হায়দ্রাবাদের বিষয় দেখবে কেন দেখে আমি তো আগে গেছে আসার সময় আসছে তখন দেখবে কেন? হায়দ্রাবাদের ভিসা তো ওইটা আলাদা, আরেকটা পিজি আছে। তো সে যাই থাকুক হ্যাঁ, হ্যাঁ। ওটা তো 2 বছর আগে। ও। 2 বছর না এখানে হায়দ্রাবাদ ভাই আমি যে কোনো কারণে যাই। ও সাঁতার কেটে আইছে, তুর্কি হ্যাঁ। সাইপ্রাসে সাঁতার কেটে আসলো, কিন্তু এখন যে ও ছুটিতে আইছে আবার ফিরে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তা তোরা পিছনে গুলো দেখবি কেন? তারপর আমি নতুন আমি করলাম না, আমি ছুটিতে আসি। কবে আসছেন? 3 তারিখে। তো এখন ওই ভিসা কি ওইটা, ওটা তো কাগজের ভিসা, হাতের ভিসা। হাতের বিষয় মানে কি? আমি বললাম, হাতের ভিসাটা কি? ওই জায়গায় যাও। আমি বললাম ওই জায়গাতে কি, আমি 3 বার ঘুরে ওই জায়গায় এসেছি। বলছে ওর ঠিক আছে। পরে ও নিজে গেছে ওর কাছে, যে বলছে যে ওর ভিসা ওইটা চেক করো, স্যার এর ভিসাটা দেখেন, এর ভিসা হাতের ভিসা। তখন ও বলছে আরে পাগল, ওর ভিসা ঠিক আছে, ও যদি ভিসার প্রবলেম হইতো তাহলে, বিষয় প্রবলেম হলে 2 বছরও করেছিল, 2 বছর তো বাংলাদেশ ছিল না। ওর যদি ভিসার প্রবলেম হইতো তাহলে ও দেশে ছুটি কাছে কাটাতে আসতে ছিল হতো না। না, তাই তো ওর তার দেশে- টিকিট কেটে আইছে। দেশে আসলো কিরকম, তাই তো। ওর ঠিক আছে ওটা দিয়া দে। আবার আসছে, আইসা বলে ভাই এই আপনার সৌদির ভিসা, এই মক্কার ভিসা নিয়ে আপনি সৌদি জয় গেছেন নি সাইপ্রাসে। আমি বললাম মক্কার ভিসা, ওইখানে মক্কার ভিসা আসেনি। আমার মুখে দিছে, আমি বললাম ওইখানে মক্কার ভিসাটা কোন জায়গা ওইটা দেখান। আচ্ছা সালমান ভাই আমি আপনার একটা কথা বলি ভাই, কতটুকু অশিক্ষিত হলে এরকম অশিক্ষিত প্রশ্ন করে করে থাকে। অশিক্ষিতের পরেও তো ওয়ার পরেও তো শিক্ষিত থাকে, এই শিক্ষিত কথাটা বুঝলে বাদ দিচ্ছে, শালারা মূর্খ শালারা। না হ্যাঁ। তারপর আমার প্রশ্ন করে ওই জায়গায় হাসি পায়। আমার প্রশ্ন হয় আমার সিটির নাম কি, আমি বলছি লেফকোশা বলছি। হয় না আরেকটা সিটি আছে ওইটার নাম বলো। আমি বললাম কি, হ্যাঁ, কয় কি যেন একটা নাম, নিকোসিয়া। 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 আমি বললাম এই সুদীপ ভাই, তুই নিকোসিয়া সিটির নাম জানিস, খালি প্রথমের ভিসা দেখে তুই এত জিরা করলি কেন? তুই যদি নামই জানিস যে নিকোসিয়া সিটি আছে, তুর্কি সাইপ্রাস নামে একটা দেশও আছে, তাহলে তুই আর এত জিরা করলি কেন? তোর কাছে পাঠালি কেন? ও নিকোসিয়া বলার পর তারপরে বল আচ্ছা ঠিক আছে যান, ঠিক আছে আপনার বললাম। আর তারপর আমি বলছি তাহলে এত কাহিনীটার দরকারটা কি ছিল? এইটাই তো, তুই তো সব জানিস।
যে নিকোসিয়া নামে একটা সিটি আছে তুর্কি সাইফের আছে। ভাই দেশে যাইতে চাইলে বুঝা সিজন নিয়ে যাইয়েন, এইখানে কোনো প্রবলেম নাই। এই যে এই জায়গায় আসি ওই জায়গার কোনো ভাই প্রবলেম নাই, দেশে প্রবলেম দেশে যখন যাবো জায়গা মনে করেন এয়ারপোর্টে নামার সাথে সাথে তুর্কিতে গাইল দেওয়া শুরু করবো, যার সামনে পাবো তারই মনে করেন তুর্কিতে গাইল দেবো। আমি নেই তো ভালো কিছু বলবে না কি করতে আমি, এদের প্রাপ্তটাই এটা। মানে তুর্কিতে গাইল দিতে পারে আর ভিডিও রেকর্ডিং করতে হবে। ভিডিও রেকর্ডিং লাইভে রাখেন, লাইভে রাখে মনে করেন তুর্কিতে করে গাইল দিতে হবে, হাসি মুখে গাইল দিতে হবে শালাকে। হ্যাঁ বাংলাদেশ ইমিগ্রেশনে আপনি যাওয়ার সময় ঝামেলা, এর আগে একজনকে শুনছি ভাই আমি। ভাই আপনি চিন্তা করতে পারেন ওই ওই সময় রাত 4:30 মানুষ আপনার ফ্লাইট ছিল কয়টায়? ফ্লাইট ছিল 7টায়, ওই সন্ধ্যা 7টায়, রাত 7টা, সকাল 7টা, সকাল 7টা, মানে বাংলাদেশ থেকে আপনি আসছেন যখন তখন 7টার সময় ফ্লাইট। হ্যাঁ হ্যাঁ। আমি যে সময় ল্যান্ড করছি ওই সময় ভোর ছিল। আবার আসার সময় আপনি যখন এখান থেকে গেছিলেন বাংলাদেশে 1 মাস আগে গেছিলেন তখন আপনার এই ফ্লাইট ছিল কয়টায়, মানে পৌঁছাইলেন কয়টায়? 7:30 রাত 4:30। তারপরে আসার সময় আপনার ফ্লাইট আছে 7টার সময়। 7টার সময় ফ্লাইট, ইমিগ্রেশন ওই আচ্ছা, 7:30টার দিকে ইমিগ্রেশন। আপনি যে সময় মনে করেন গেছেন ইউই থেকে ঢাকাতে নামার পরে যে ইমিগ্রেশনে গেছেন, এখানে কি মনে করেন এইখানে তো কোনো সমস্যা নাই, শুধু পাসপোর্ট দিছি, দেখছি আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট। ওই সময় আমি ওরে প্রশ্ন করছি যে আমি আমার ওয়ার্ক পারমিট দেখাইতাম নি, বলছে না লাগবে না, আপনি ঠিক আছে যান। মানে আপনি যখন গেছেন তখন মানে এখান থেকে যখন বাংলাদেশে গেছেন তখনই আর বেশি ঝামেলা Work permit করেন, দেখার আসার সময় জন্য- সমস্যা, সব আসার সময় ঝামেলা করে। আসার সময় ও দেখছে পাসপোর্টে শিলও মারছে, আবার আমি চেক করছি যে শিল মারছে নি, কারণ ওরা তো বাইনচুদ, শিল মারে না। দেখছি শিল মারছে, করলাম তাহলে ঠিক আছে। না তুর্কি সাইবার গুলো না, বাংলাদেশের সাথে বিশ্বের অনেক সব দেশে জায়গায়। কানেক্ট নেই, অনেক দেশের কানেকশন নেই। না শুধু যে হ্যাঁ। তুর্কি ওইরকম না, আমি তো আসার সময় দেখলাম যে স্টুডেন্ট ভিসা নিয়ে যে যার কারোর প্রবলেম করে, রোমানিয়া, অনেক দেশের মানে রোমানিয়া এবার স্টুডেন্ট বিষয় আছে তাদেরও problem। রোমানিয়া, তারপর তুর্কি কাতার, সাইপ্রাস। সবগুলারে প্রশ্ন করে যে ওরা কিসের জন্য যার ভিসা কই বাঞ্চুত, তোর তো এরা আবার পাসপোর্ট জ্ঞান দেয়, এরা আবার জ্ঞান দেয় ভাই এই ধরনের বিষয় বাইরের দেশে জাতি নেই, তাহলে লিগাল একটা ভিসা করার ব্যবস্থা কর বাঙালিদের জন্য, তা করবে না। মানে বাংলাদেশ সরকারের এই ক্ষমতা নেই যে লিগাল একটা ওয়েতে আমরা শ্রমিক পাঠাবো বাংলাদেশের বাইরে, এই ক্ষমতা নেই। আবার ইমিগ্রেশনে গেলে দেখো নিয়মের অভাব নেই। ওরে সিটতেই দিছে যে ও পাসপোর্ট ঠিক আছে নি, ভিসা ঠিক আছে নি, ওরা চেক করতে, এই জ্ঞান দেওয়াত লাগে যা। মানে বাংলাদেশের অবস্থা কি ভাই, যোগ্য জায়গায় যোগ্য লোক নেই, নাই। হ্যাঁ, কোনো এটাই, যোগ্য জায়গায় অযোগ্য লোক, মানে যার যেখানে দরকার সে ওই সেখানে জায়গায় নেই। নাই। হ্যাঁ এই অবস্থা এটাই ভাই, হ্যাঁ। আর বাংলাদেশ ইমিগ্রেশন এত আর কি মুখ খারাপ করতে হবে এখন, এত অরুস পইরা মানে এগুলো বলার মতো, বলার কোনো ভাষা নেই। এই বলার মতো কোনো ভাষা নেই। পৃথিবীর সবচেয়ে খারাপ ইমিগ্রেশন বাংলাদেশে। আরে বাংলাদেশ ইমিগ্রেশন কোনো ইমিগ্রেশনই না, তারা সব ব্যবস্থা ঘুষখোর, ঘুষ করে। ঘুষখোর, টাকা দিলে একদম ইমিগ্রেশন চাকরিও পাইছে এরা ঘুষ দিয়া, এই জন্য যোগ্য লোক নাই। গুড়াই গন্ডগোল। মনে করেন ভাই, এখন মনে করেন আপনি গেছেন, আপনি যদি মনে করেন যে ওই যে প্রশ্নগুলা করে অনেকে তো ভয় পায়, উত্তর দিতে পারে না। উনি তো উত্তর দিতে পারছে, অবশ্যই। ভয় পাইলে উত্তর দিব, ওর কাছ থেকে সরলতাটা সুযোগ নিব, ঠিক আছে নি ভাই? মেন কথা হচ্ছে টাকা, টাকা। লাস্ট পর্যায়ে যাই ভাই টাকা। 5,000 টাকা দেন দিল্লি, মনে করেন যে এটাই। কবানে যাই স্যার চা পানি খাতে একটু 5,000 টাকা দেন দিল্লি, মনে করেন যে আপনারা ছাড়িয়ে দিতে পারেন। এটাই। জানে এটাই, বিদেশ থেকে এটাই, জানে এটাই। বিদেশ থেকে আইছে কিছু টাকা পয়সা, তো টাকা তো অবশ্যই কাছে আছে, হ্যাঁ তো ভাই কিছু টাকা দেন স্যারের জন্য, মনে করেন যে তার জন্য চা নাস্তা। ওদের মায়েরে আসসালামু আলাইকুম, মানে আর কি খবর, কিছু কর নে না শুধু যাও কথা বাদ দেন। বাংলাদেশ ইমিগ্রেশন, কিছু বলার বাংলাদেশ ইমিগ্রেশন কিন্তু 100 বছর পরে ভালো হবে না, মানে বাংলাদেশের অবস্থাটা এরকম বাংলাদেশ থাকবে, কোনো সময় ভালো কোনো সময় ভালো হবে না। এখন ওটা বাদ দেন, এখন আপনার এলাকার কি পরিবেশে কি কি নাই বলেন, গেলেন তো ভাই ব্রাদের বন্ধু বান্ধব, সোনার দেশ কিরকম হবে? সোনার দেশ, সোনা মানে কি বলে বরিশাল ভাষায়, মনে করেন সোনার দেশ, এখন ওই সোনার দেশের কি অবস্থা বলেন? দেশ আলহামদুলিল্লাহ ভালোই, সবকিছুতেই আধুনিকতা, নিত্য নতুন। ভাই বাংলাদেশের কোনো উন্নতি হয় না, উন্নতি হচ্ছে মানুষের, বিশেষ করে টিকটক আর ফেসবুকে যারা আছে এগের উন্নতি বেশি। দেখছেন বিভিন্ন ধরনের গর্জন দেখছে এখন বাংলাদেশে, এই একজন বই বের করছে 1,000 টাকার বই, আর এদের বড় বড় কবিরা ছিল এরা তো হারাই গেছে। না বই তো একজন বার করছে, কিন্তু গর্জন তো অনেকজন। হ্যাঁ মানে বই বের করছে একজন আর গর্জন দিচ্ছে আর একজন, অবস্থা হচ্ছে এরকম। এরকম। তো যাও, আপনার অভিজ্ঞতা তো শুনলাম একদম ন্যাচারাল পরিবেশে ভাই, আপনাদের অভিজ্ঞতাটা শোনানোর চেষ্টা করলাম। ভাই গেছিল কিছুদিন আগে বাংলাদেশে গেছিল, তো বাংলাদেশে যাওয়ার পরে ভাইয়ের সাথে বাংলাদেশ ইমিগ্রেশনের যে সমস্যাটা গুলো হয়েছে ভাই তো নিজের মুখে বললো, বা আমরাও সাথে সাই দিলাম, দেখলেন তো। তো আপনারা যারা নতুন ভাই আসবেন খুবই সতর্ক ভাই, খুবই সতর্ক ভাই, কারণ
এই নতুন যারা আসবে তো পুরনো গেছে লিগাল ভিসা আছে তাই এর এই অবস্থা করে ছাড়ি দিয়েছে। আর যদি পুরানো কেউ আসেন বিনা কন্টাক্টে কিংবা কন্টাক্টে যদি কোনো ঝামেলা থাকে তাই তো মনে করেন যে মারা সারা, বুঝতে পেরেছেন? তো সেইভাবে সবাই একটু নিরাপদে আসার চেষ্টা করেন। আর সবগুলা লিগেল ওয়েতে আসার হ্যাঁ। চেষ্টা করবেন। ভিসাটা যেহেতু এখন বন্ধ আছে, মোটামুটি 4 মাস হয়ে গেছে না ভিসা বন্ধ, ভিসা খুলবে কোনো সমস্যা নেই, আর মোটামুটি 2-3 মাস গেলে ভিসাটা হয়তো বা খুলে দিতে পারে। খুলতে পারে। নরমালি এরকম টাইম লাগে, 6-7 মাস পরে ভিসাটা খুলে দেয়। তো ভাই চাপ নেওয়ার দরকার নেই, একটু সতর্ক হয়ে আসবেন। তো সবকিছু মিলাই ভাই আমাদের আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন যেন সবাই আয় রোজগার করে খাইতে পারি। বিদেশের মাটিতে কেউ নেই, ফ্যামিলি পরিবার, আমরা আমাদের ফ্যামিলি, ঠিক আছে ভাই? তো সবকিছু মিলাই আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই।